এই যে ভোট পরবর্তী যে হিংসা রাজ্যে একের পর এক ঘটে চলেছে, মানে একটা লোক অন্যায় করেছে তার জন্য তো আইন আছে। এই দুষ্কৃতীরা আইনের ধার ধারছে না, তারা একের পর এক এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে। এগুলো এরা এই সাহসটা কেন পাচ্ছে, কি মনে করেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য রাজনীতির যারা সামনের সারি ব্যক্তিবর্গ আছেন, নির্বাচনে লড়াই করেছেন, তারা ঘৃণার রাজনীতি প্রচার করেন, বিদ্বেষের রাজনীতি প্রচার করেন, বিভাজনের রাজনীতি প্রচার করেন, হিংসার রাজনীতি প্রচার করেন। তার তো ফল কিছু ফলবে। অর্থাৎ যে মানুষগুলো উদ্ভ্রান্ত অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মধ্যে আমি হিংসার বীজ ঢুকিয়ে দিলাম, বিদ্বেষের বীজ ঢুকে, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি উচ্চ বর্ণের, তুমি নিম্ন বর্গের, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি উত্তরবঙ্গের, তুমি দক্ষিণবঙ্গের, তুমি শহরের, তুমি গরিব অংশের মানুষ। এই যে বিভাজনের যত রকমের রাজনীতি আছে, হিংসা, বিদ্বেষ, বিভাজন, ধর্মীয় সংস্কার এর নাম করে এইগুলো আমি প্রচার করলাম মানুষের মধ্যে। এই বিষটা আমি প্রথম ঢুকিয়ে দিলাম। বিষের তো একটা ফল হবে। কেউটে কামড়ালে তো মানুষটা নীল হয়ে যায়, অক্সিজেনটা চলে যায় মানুষের শরীর থেকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডটা তৈরি হয় শরীরে, তাই মানুষকে নীল দেখতে হয়। সমাজটাকে আমি নীল বর্ণের করে দেবো আর সমাজটা লাল বর্ণের ভূমিকা পালন করবে, এটা তো হতে পারে না। এই যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার এই রাজনীতিটা ছড়িয়ে পড়ছে, সেটা নির্বাচনের আগেও ঘটে, নির্বাচনের মধ্যবর্তী পর্যায়ে ঘটে, নির্বাচনের ফলাফল বেরোনোর পরে পরে। প্রথমত আমরা বিরোধী, কড়া হাতে এটাকে, শক্ত হাতে আইন মেনে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশ্নসূচক। পুলিশ দেখেও দেখে না, শুনেও শোনে না। আইনের ল অ্যান্ড অর্ডারের একটা ব্যাপার দেখা যাচ্ছে, আইন প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এর থেকে পরিত্রাণের রাস্তা কি হতে পারে? এর থেকে পরিত্রাণের রাস্তায় মানুষকে নামতে হবে। গণতান্ত্রিক মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, চিন্তাশীল মানুষ, যারা দেশের কথা ভাবেন, মানুষের কথা ভাবেন, তাদের সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে। শুধু আমি ঘরে বসে হাউতাস করলে এটা ঠেকানো যাবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য মানুষকে মূল্য দিতে হয়। এবার ভিজিলেন্স, অর্থাৎ আপনি যদি সমাজটাকে ভালো চান তাহলে আপনারা একটা নজরদারি প্রয়োজন। আপনি নিষ্ক্রিয় থাকবার সমাজটা ভালোভাবে এগোবে, এটা হতে পারে না। সমাজটাকে ভালো করার একটা দায়িত্ব সমাজের মানুষকে নিতে হবে, এবং সমাজের মানুষ নেওয়ার জন্য চেষ্টা করছেন, আগ্রহ প্রকাশ করছে। আমরা আজকে একটা প্রেস রিলিজ জারি করলাম যে এই যে হিংসা, ভোট পরবর্তী হিংসা, বিদ্বেষের রাজনীতির যে ফলাফলগুলো দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষের কাছে একটা আবেদন জানাচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে, সরকারের কাছে আবেদন তো জানাচ্ছি, কিন্তু সেখানেই শেষ ভরসা রাখিনি। আমরা মানুষের উপর ভরসা রেখেছি। গণতান্ত্রিক মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করুন। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলেই সমস্ত অত্যাচারী পিছু হটে, দেয়ালে তারও পিঠ থাকে। এই এর সঙ্গে প্রসঙ্গক্রমে বলি, যেটা একদম এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সম্প্রতি যে ঘটনা ঘটেছে রায়গঞ্জের, হচ্ছে আপনার চোপড়া ব্লকের, একজন নারী একজন পুরুষ একে অপরকে ভালোবাসতে পারে, ভালোবাসা তো অন্যায় নয়। যদিও বা অন্যায় হয়, তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী, ওখানে জেসিবি নামে পরিচিত, এবং জানা যাচ্ছে ওখানকার যে বিধায়ক তার কাছের মানুষ সেই জেসিবি, ওখানকার মানে একটা কৃত্রিম সালিশি সভা ডেকে ওই দুইজন, এক মহিলা এবং পুরুষ, দুজনাকে বেদম প্রহার করা হলো জনসমক্ষে। যেটা আমরা দেখেছি ওই মাঝে মাঝে আমরা সংবাদ মাধ্যমে দেখি, তালিবানিরা যেভাবে শাস্তি দেয় ঠিক সেই কায়দায়, এই তালিবানি কায়দায় শাস্তি, এটা ভয়ানক ব্যাপার। এই যে এই সাহসগুলো দুষ্কৃতীরা পাচ্ছে, তালিবানদের দোষ দিয়ে লাভ নেই। আপনি বিশ্ব হিন্দু পরিষদকে দেখেননি, বজরং দলকে দেখেননি, RSSকে দেখেননি? একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় একটা দলিত মানুষের গায়ের উপরে পেচ্ছাপ করছে, দেখেননি ছবিটা? ওটা তালিবান যেতে হবে কেন, আফগানিস্তান যেতে হবে কেন? ভারতবর্ষের বুকেই এই হিংস্রতা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। হাত কেটে উল্লাস ভরে তাকে অত্যাচার করছে। এই যে বিলকিস বানুর নামটা শোনেন আপনারা মাঝে মাঝে, তাকে এবং তার পরিবারের মানুষকে যারা অত্যাচার করেছে তাদের গলায় মালা চড়িয়ে তো নিয়ে সন্দেশ বিতরণ হচ্ছে। এগুলো চলে। প্রথমত ওই ভদ্রমহিলার বিরুদ্ধে এবং ভদ্রলোকের বিরুদ্ধে চোপড়ার বুকে যে ঘটনাটা ঘটেছে, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। ভালোবাসা ভুল বা ভালোবাসা ঠিক, এটা বিচার করার অধিকার ওই জেসিবির করতেই পেল। কে দিয়েছে তাকে এই অধিকার? এবং সবথেকে মজার বিষয় হচ্ছে,
অত বড় দুর্ভাগ্যজনক ঘটনা, ওখানকার যিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি দাগিয়ে দিচ্ছেন ওই মহিলাকে দুশ্চরিত্রা বলে দাগিয়ে দিচ্ছেন। না, সে তো ঠিকই কোন আছে, সে তো বুঝতেই পাচ্ছেন যে রাজনীতির খেলা এটা। আর জেসিবির নামে খুনের মামলা আছে, অত্যাচারের মামলা আছে, এফআইআর আছে। তিনি দাদার প্রতিনিধি, তিনি কোনো স্থানীয় দাদার মাতব্বরের প্রতিনিধি। ঝাড়গ্রামের বুকে দুটো বাচ্চা ছেলেকে মারলো, দুজনই হাসপাতালে ভর্তি হলো, একজন মারা গেল, একজন মৃত্যুর সঙ্গে লড়ছে। কলকাতার বুকে এখানে মোবাইল চুরি করার অভিযোগে একজনকে পিটিয়ে মারা হলো। এইমাত্র খবর পেলাম পান্ডুয়ার বুকে, কিছুক্ষণ আগেই খবর পেলাম আমাদের কর্মসূচিটা শুরু হওয়ার আগে, পান্ডুয়ার বুকে সালিশি সভায় ডেকে এনে বলে যে টাকা দিতে হবে। অর্থাৎ সালিশি সভায় ডাকার নামে বিচার হবে, খাপ পঞ্চায়েত বসানো হবে, মহিলাদের উপর নির্যাতন করার সমস্ত রকম শর্ত তৈরি করা হবে, এবং পুলিশ প্রশাসন খবরই পায় না, খবর পায় না তারা। আর যদি খবর পায় তাহলে তারা এফআইআর নিতে চায় না, যাতে কেসটা রুজু হয়। তো সেই দিক থেকে প্রশাসনের একটা ভূমিকা আছে, পুলিশের একটা ভূমিকা আছে, এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে তার হস্তক্ষেপ প্রয়োজন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশের এই ভূমিকায় আমরা রাজ্যের মানুষ ক্ষুব্ধ। এই ধরনের অপরাধী তিনি যে দলেরই হন, যে দলের অপরাধী হন, সে যদি আমার দলেরও প্রতিনিধি হয়, আমি চাইব তার শাস্তি হোক। বিচারের দায়ভাগ আপনার হাতে নেই। অর্থাৎ এই অপরাধীরা সমাজটাকে নিয়ন্ত্রণ করবে, সমাজের নিয়মকানুনকে ওলটপালট করে দেবে, আর আমরা গরিব মানুষ মুখ বুজে সব সহ্য করে নেব, এটা হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে দাবি করে জানাচ্ছি যে এই সমস্ত অপরাধীরা যারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে যাচ্ছে, মানুষ হত্যা করছে, মব লিঞ্চিং করছে, গণপিটুনি দিচ্ছে, ভিড় হত্যা করছে, সবাই মিলে ভিড় করে আনন্দ করে উৎসব করে হত্যা করছে, অর্থাৎ হত্যা একটা উৎসবের খেলা, উৎসব করছে। এই ধরনের অপরাধ যারা সংগঠিত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের আইনানুগ বিচার করে শাস্তি দেওয়া হোক।